মাঠে বিশ্ববরেণ্য আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই মাঠে বক্তৃতা করেছিলেন। ওনার স্টেজ ছিল আরও পিছনে। তখন তো এত সুন্দর সামিয়ানার ব্যবস্থা না। আব্বাজান এই শরণপুর, পটি, বেড়েলা, ফরাসতপুরের মুরব্বীদের নিয়ে একটা আয়োজন করত। সেই ভাঙাচোরা, মানে এই পাশে দড়ি টানা, দুই পাশে সামিয়ানা ছড়া। তো সেই বক্তৃতায় আমার মনে দাগ পড়ে। 73 সালে দ্বিতীয়বার উনি এই মাঠে বক্তৃতা করতে এসেছিলেন। তখন আমার নিজের কাছেই 80টি অস্ত্র ছিল। শুনলে তো তাজ্জুব হয়ে যাওয়ার কথা। ডাক্তার বা ছেলের কাছে গোপনে অস্ত্র ছিল, জীবনে তো শুনিও নাই। এবং আমি যেদিন সাঈদী সাহেব তৃতীয়বার আসলো, সেদিন আমি যে বেডে শুতাম তারই বালিশের তলে রিভলভার ছিল। ওনার বক্তৃতায় পজিটিভ অ্যাটিটিউডে দাওয়াত দেওয়ার কারণে আমার কলিজায় সেদিন দাগ পড়ে। তারপর আমি ইসলামের দিকে আস্তে আস্তে এসে এই 75-এর পরেই জীবনের পরিবর্তনে কোরআন হাদিস পড়েই আমি এই দিনের পথে এসেছি। কালকে বাংলাদেশের পানি সম্পদ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব একসঙ্গে খাচ্ছি রাত্রে। আমি ওনার ডান পাশে বসে, আমাকে জিজ্ঞেস করছে, আপনি মাদ্রাসায় পড়েছেন? তো যশোরের জেলা প্রশাসক মহোদয় বলছেন যে না স্যার, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে লত অনার্স মাস্টার্স করে উনি মনিরামপুরের আগামী দিনের বিপুল বলতেছেন। মানে ওনারও ধারণা হয়েছে যে আমি বোধহয় মাদ্রাসায় পড়ছি, আলোচনা শুনেছেন। তো আমি এই যে কথা বলি, আমার সৌভাগ্য হয়নি আরিফ বিল্লাহদের মতো মাদ্রাসায় কোরআন পড়ার, হাদিস পড়ার। আল্লাহ তাদেরকে এই যে কোরআন হাদিস পড়ে দিনের কথা বলে, এ কারণে আল্লাহ তাদেরকে কবুল করে নিক। জজ ভাই অনেকে বলছিলেন যে আরও 1 ঘন্টা 8 ঘন্টা বাড়াই দেন। এই ব্যাপারে আমার এক সেনের ভাই আসলে আমি ধমক দৌড়েছি, বসে যাই। এই ধমক দেওয়ার কারণ হচ্ছে, সারা দুনিয়ার যত ওয়াজ মাহফিল আছে, মনে করেন আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবী বাদ দেন, বাংলাদেশে আজকে এই শুনলাম যেগুলো আছে মাহফিল হচ্ছে, মোবারকপুর হচ্ছে, এখানে বারাকপুর, এই বেজেতলা হচ্ছে, বাংলাদেশের যত জায়গায় আজকে মাহফিল হচ্ছে, এই মাহফিলের যত সওয়াব আছে সেই সব এক পাল্লায় দিলাম। আর রাত জেগে ওয়াজ শুনে বাড়ি যাওয়ার কারণে ফজরের নামাজ কাজা হলো একজনের, সেই এক ওয়াক্ত কাজা নামাজের গুনাহ আর এক পাল্লায় দিলাম। কোন পাল্লা ভারী হবে? হ্যাঁ, ও তাহলে এত জজবাই বলেন কেন যে আরো 1 ঘন্টা চালান? আন্দাজ থাকে না? এখনই যদি ছেড়ে দিই আপনি, এই যে এখনই, তো আমার বিশ্বাস এইখানকার নামাজিদের অর্ধেকের ফজরের নামাজ কাজা হবে। এখন আবার বলে ঠিক। আমার একটা কষ্ট, সারা বাংলাদেশে আমার এই আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থা আমার ইচ্ছা ছিল সারা বাংলাদেশের বাছাই করা ওয়াইজিনদের নিয়ে 3 দিন ব্যাপী খাওয়াবো, পড়াবো, যাওয়া আসার ভাড়া দেবো, গিফট দেবো, কী বক্তৃতা করা যাবে, কী বক্তৃতা করা যাবে না, এটা ট্রেনিং দেবো 3 দিন ধরে। আমার এক বন্ধু বিদেশে থাকে, সে বলে যত ফাইন্যান্স সব করবো, সুযোগ হয়নি। এটা এখন মাথায় আসে, দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমি স্টেজে বসে আরিফ বিল্লাহর আলোচনা শুনছি, চমৎকার কণ্ঠ। আল্লাহ তার বলার সাহস, শক্তি এবং কণ্ঠ, তার তেলাওয়াত, এগুলো খুব আকর্ষণীয়। আল্লাহ তাকে কবুল করে নি। তো যেহেতু আরিফ বিল্লাহ চলে যায়নি, তাকে ছোট করার জন্য বলতেছি না, আমি কিন্তু জড়ায় ধরে বলেছি যে আলোচনা তো ঠিক আছে, তবে কমাতে হবে। কী কমাতে হবে বলেছি, এটা তার বিরুদ্ধে বলছি না। এই যে রকনুজ্জামান আজকে গান গাওয়ার কথা ছিল আমার স্নেহের, ও একদিন যশোরের এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে গন্ডগোল করেছে, তাকে একবার হুমকি দিয়েছে ওপেন কোর্টে। আমি তার খানিক পরে কোর্টে গেলে বলছে আপনার জুনিয়র আমার আজকে হুমকি দিয়েছে। আমি তখন বললাম যে ইয়োর অনার, এই ধান গাছের যখন কি বের হয়, আমরা তো বলি শীষ বইয়ের ভাষায়, কিন্তু আমাদের এই এলাকায় কি বলে, বাইল বের হয়, তখন ওটা সোজা থাকে না বেঁকাই থাকে। তেমন ধান গাছের যখন শীষ বের হয়, বাইল বের হয়, তখন ওটা খাড়া থাকে। তারপর আস্তে আস্তে যখন ধান হয়, পুষ্ট হয়,
তখন ওই ধানের ভারে আস্তে আস্তে সে নত হয়ে যায়। বলে আমি বললাম দোয়া করেন, এখনও তো তার মানে কেবল ধানের শীষ গজাচ্ছে, আস্তে আস্তে বয়স হবে, ভারী হবে, আস্তে আস্তে নত হবে, নমনীয় হবে। আমরা আরিফ বিল্লাহর জন্য দোয়া করি, এই যে সুন্দর কণ্ঠে চমৎকার তেলাওয়াতের মাধ্যমে জাতির সামনে উইথ পজিটিভ অ্যাটিটিউড যদি দিনের কথা অনেক কাল বলতে পারে, সবাই বলে আমি এবার একটা প্রশ্ন করি। ধরেন আমি আওয়ামী লীগ করি, আমি যদি আওয়ামী লীগ করতাম আর এখানে এই আলোচনা যদি শুনতাম, আপনারা জবাব দেন, আমি খুশি হতাম কিনা? কি আমার গা জ্বলতো না? তো গা যদি একবার জ্বলে ওঠে, তাহলে কি কোনো ওয়াইজিনের বক্তৃতা আমার কর্ণকোর ভেদ করে আমার দিল স্পর্শ করবে? এর মধ্যে যশোরের সকল কওমি আলেমদের মধ্যে যারা ইমাম, তাদেরকে নিয়ে ইতিমধ্যে একটা টিচিং হয়েছে। ওইখানে আমি গুণাগার ইংরেজি পড়া মানুষ, আমাকে প্রধান অতিথি করছে। তো আমি এত বড় বড় আলেম যারা দার্সে নিজামি পারে, তার মধ্যে দু একজন আলিয়া পড়ে, আমার মা বোনের আছে, তাদের জন্য আমি কয়েকটা কথা বলবো। কেউ যাবেন না, এই ঘড়ির দিক তাকাই বলো, 11:30 মধ্যেই 10 মিনিট হয়েছে, আর 20 মিনিট আছে। মা বোন, আরেকটা কষ্ট হচ্ছে, কোনো ওয়াইজিন মা বোনদের সম্পর্কে একটু কথা বলে না। আমার এই কষ্টটা এবার অবশ্যই এটা পূরণ করেছে লাহোরিয়া, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারপরে আবুল কাশেম সুবাতুল ইমদাদুল হক সাহেব, মুবাসসির কোরআন আব্দুল কাদের, তারপরে আলী হাসান মুজাহিদ ভাই শহীদ হওয়ার আগে সর্বশেষ ওখানে গিয়েছিলেন। আমি তার আগের দিন গিয়েছিলাম, এবার আমি সেখানে গিয়েছিলাম। আমার আলোচনার বিষয় ছিল ইসলামে স্বামী ও স্ত্রীর অধিকার। আমি বলেই ফেললাম যে 78 সালের পর থেকে আজ পর্যন্ত আমাকে কেউ কোথাও এই বিষয়ের উপর আলোচনা করতে বলেনি। তো আমি খুশি হয়েছি আজকে এই বিষয়টা দেওয়ার কারণে। ফ্রেশ ইসলামের দৃষ্টিতে স্বামী এবং স্ত্রীর মর্যাদা কি, পরস্পর অধিকার কি, এই কথা বলার পরে আমি আমার সঙ্গে আমার আলাউদ্দিন, আমার পিএস ছিল ড্রাইভার হাফেজ নিয়ামতকে বললাম এই আলোচনা করা দরকার গোটা জাতির মধ্যে। এখন আমি সেখানে কি বলেছি শোনেন, যে আপনি এই সমস্ত মসজিদের ইমামরা, এদের কথা আমরা শুনি না, কথা বলেন না কেন? ওই মসজিদে উনি বক্তৃতা করা অবস্থায় কারোর চলে যাওয়ার সুযোগ আছে? কেননা 2 রাকাত নামাজ ওনার পেছনে পড়াই লাগবে, অতএব যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহর কি মেহেরবানি, তাদের কথা মানুষ শোনে। তা আমি বললাম, আপনার বক্তৃতা শুনে যদি শ্রোতারা বুঝে ফেলে আপনি জামাত ইসলাম করেন, আপনি একজন ব্যর্থ ইমাম। কেননা জামাত ইসলাম করা লোকেরাই কি গোল মসজিদে যায়? বিএনপি করা, আওয়ামী লীগ করা, তাবলিগ জামাত করা, চরমনাই করা, এই জাতীয়বাড়ি করা লোকেরা যায় না। তো যদি ইমাম বক্তৃতা শুনে যদি লোকেরা বুঝেই ফেলে এই লোকটা জামাত ইসলাম করে, তাহলে জামাত ইসলাম বাদে ওই মসজিদে আর যত মুসল্লি আছে কারোর কলিজা ওই ইমামের বক্তৃতা স্পর্শ করবে না। আবার উঠাউঠি করেন কেন? যে আপনি বক্তৃতা করার পরে যদি লোকেরা বুঝে ফেলে যে আপনি চরমুনার খলিফা বা মুরিদ ইমাম সাহেব, তো চরমুনার দল করে যারা তারা বাদে আর কারোর কলিজার মধ্যে এই ইমামের কথা ঢুকবে? যদি ইমামের বক্তৃতা শুনে বোঝা যায় এই ইমাম তাবলিগ জামাত করে, তাহলে তাবলিগ বাদে জামাত বলেন, চরমুনায় বলেন, খেলাফত বলেন, তারা বলবে হুজুর মুরব্বির ওয়াজ করে, তার কলিজার মধ্যে তার কর্ণকোর ভেদ করে কলিজায় যাবে? কথা বলেন। এই জন্য আমি বললাম আপনাদের বক্তৃতার মধ্যে থাকতে হবে কোরআন এবং হাদিস, এবং আক্রমণাত্মক কথা নয়, বিষোদ্গার নয়। আমি ইতিমধ্যে সাতক্ষীরায় আওয়ামী লীগ যখন ক্ষমতায়, যখন আওয়ামী লীগের যৌবনকাল, আমি আওয়ামী লীগের নাম উচ্চারণ করে কোনো মাহফিলে বক্তৃতা করি না, কিন্তু আমার মনে হয়েছে আমার স্নেহের আরিফ বিল্লাহর বক্তৃতার ইশারা ইঙ্গিতে বলা কথাগুলো ঘুরে ফিরে তাদের বিরুদ্ধে গেছে। তাদের কষ্ট লাঘব করার জন্য আরিফ বিল্লাহ যদি মনে কষ্ট না নেয়, তারও ঠেকাতে হবে, যেহেতু সে আমাদের কি আমাদের নিয়ামত, যে গোটা জাতির সামনে হক কথা সুন্দর করে বলে। তবে একটু আস্তে আস্তে ওই ধান পূর্ণ হলে যেমন নমনীয় হয়, এরা নমনীয় হলে ভালো হবে। দোয়া করেন আল্লাহ তাকে যেন আমার নমনীয় করে দিয়ে
এই জাতির আরও দীর্ঘকাল খেদমত করার তৌফিক দান করেন। আমি ওই মাহফিলের পারমিশন দেয় নাই, সাতক্ষীরাতে তোমার বক্তৃতায় যাওয়াই নিষেধ। বক্তৃতার জন্য চেষ্টা করেছেন আওয়ামী লীগের লোকজন, তার মানে চিশতিয়া তরিকার পীর সাহেব 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ দিন আমাকে প্রধান অতিথি করেছে। তো এখন ওনার মুরিদদের মধ্যে একজন কাউন্সিলর আছে আওয়ামী লীগের নেতা, তো বলেছে ভাইজান যেহেতু পীরের মুরিদ আর পীর সাহেব আমার বক্তৃতা করতে, আমি ওনার মুরিদ না কিন্তু আমি ওনাকে ভক্তি করি, মহব্বত করি, ভালোবাসি। বলে কিসের পারমিশন? আমি আওয়ামী লীগ করি, কিসের পারমিশন লাগবে? হুজুর বলেছে ভাইজান আসবে। আমি মাহফিলে বক্তৃতা করতে গেছি, কোরআনের মর্যাদা বলতেছি, মানুষ হাও মাও করে কাঁদতেছে। কান্নাকাটির মধ্যে আমি বললাম যে আপনার এবং 11 গাড়ি পুলিশ, কয় গাড়ি, এএসপির নেতৃত্বে যে পারমিশন দিয়ে নেয় আওয়ামী লীগের লোকজন জবরদস্তি করে এই মাহফিল করতেছে। আওয়ামী লীগের লোক মাহফিল করার কারণে বন্ধ করতে পারে নাই, তারা বন্ধ করতে পারে নাই। তো আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী, তাকেও সম্মান করে বলতে হবে, কেননা যোগ্যতা কম বেশি কিছু না থাকলেও তাকে প্রধানমন্ত্রী হয় না। এখন আমি বললাম আপনি পুতুল নাচের পারমিশন লাগে না, যাত্রা গানের পারমিশন লাগে না, কোরআনের পারমিশন দেওয়ার জন্য যে সিলসিলা চালু করেছেন, এটা আপনি ইসলামের বিরুদ্ধে কেন অবস্থান নিলেন? এটা নেওয়া ঠিক হয়নি। আপনার বাবা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করেছিলেন। আজকে সকালেও আমি সেই ইসলামী ফাউন্ডেশনের কোরআন শরীফ তর্জমা তেলাওয়াত করে এখানে এসেছি। নিশ্চয়ই আমার এই সওয়াব দিলে এই সওয়াবের একটা অংশ আপনার আব্বার আমলনামায় যাবে। আপনি যদি এই কোরআন বন্ধ করবেন আলোচনা, তা আপনার দলের মধ্যে অনেক নামাজি লোক আছে, তারা নিশ্চয় আপনাকে ভোট দিত না। এইটা আমি মুখ দিয়ে বলার সাথে সাথে পুরো মাহফিলের অর্ধেক লোক ঠেলে উঠেছে, উঠে দাঁড়ায় বলতে আপনি ঠিক বলেছেন, আমরা আওয়ামী লীগ করি। যদি আমরা জানতাম শেখ হাসিনা কোরআনের বিরোধিতা করবে তাহলে দল করতাম না, ভোট দিতাম না। তাহলে আমার আওয়ামী লীগের ভাইদের দাওয়াত দেওয়া হয়ে গেল না? কথা বলেন। এই যে পজিটিভ অ্যাটিটিউডে কথা বললে অন্যের কলিজায় স্পর্শ করে সে দিন গ্রহণ করে। এবং পরের দিন আমি কোর্টে গিয়েছি, আমাকে রিং দিয়েছেন দক্ষিণ খুলনার অবিসংবাদিত নেতা, কালকে সাতক্ষীরা ডিসি সাহেব আমার বাম পাশে বসা ছিলেন। তিনি বলতেছেন উনার মতো ভালো মানুষ, উনি সবার কাছে প্রিয় মানুষ, ওনাকে সকল দলের লোকের অনেকে সম্মান করে চলে। উনি আমাকে রিং দিয়ে হাওমা করে কাঁদতেছে। আমি আপনাদের এই যে গল্প বলার মাধ্যমে আমি টিচিং দিচ্ছি। উনি বললেন আল্লাহ আপনার হায়াত দারাজ করে দিক, আপনি বেশি দিন বেঁচে থাকেন, আপনি কোরআনের কথা বলেন। আমি বলি তো বলতেছে ভালো কথা, তো কাঁদতেছে কেন? তো বলতেছে 39 জন আওয়ামী লীগের নেতাকর্মী আমার অফিসে এসে বসে রয়েছে, তারা আমার হাতে তওবা পড়ে জামাত ইসলামীতে যোগদান করবে, কিন্তু তাদের দাবি 1 মাসের মধ্যে এই সাতক্ষীরাতে আপনার দাওয়াত দিতে হবে। তা আমি বললাম 1 মাস না, আমি 1 সপ্তাহের মধ্যে আয়োজন করেন, 1 সপ্তাহের মধ্যে আসতেছি আমি। এই জন্য ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। তুমি মন্দের জবাব দাও ভালো দিয়ে, তাহলে দেখতে পাবে তোমার দুশ্মন তোমার বন্ধু হয়ে গেছে। এই জন্য আমিরে জামাত ইসলামী তিনি ইতিমধ্যে আরিফ বিল্লাহ গিয়েছিল কিনা আমি জানি না, স্নেহের ভাই আবু সাইদ আরেকজন বক্তৃতা করেছেন। সারা বাংলাদেশের ওয়াইজিনদেরকে নিয়ে দাওয়াত করে আমাদের কেন্দ্রে নিয়ে বক্তৃতার মধ্যে বলেছেন, আলেমদের কাছে দাবি করেছেন কোরআন থেকে কথা বলবেন, হাদিস থেকে কথা বলেন, বলেও কোরআন হাদিস থেকে, এটা তারা রক্ষা করতেছে। হঠাৎ করে ঘুরে ফিরে বিশেষ কিছু দলের লোকদেরকে এখন আক্রমণাত্মক ভাষায় কথা বলে, এটা দাওয়াতি কাজ হয় না, এতে হেদায়েত হয় না। এতে আজকে মাহফিলের লোক কম হওয়ার, আজকে প্রত্যেকটা মাহফিলের লোকজন কম হওয়ার। আপনারা তো জজ ভাই, আমি আপনাদেরকে বলি 3rd পারসন প্লুরাল নাম্বার, আপনাদের কানের সুখ মেটে, তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাড়ি যান। কিন্তু এই আজকে আপনাদের শোনা দরকার ছিল না, যারা এখন ইসলাম বিরোধী দল করে তাদের শোনা দরকার ছিল, তো তাদেরকে তো আপনি গালিগালাজ দিয়ে উঠাই দিয়েছেন।
তা আপনাদের শোনায় লাভ কি বক্তৃতা? বুঝাচ্ছে কথা? বুঝছেন? দাওয়াতি কাজ করতে হবে। অমায়ুলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু অমায়ুলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এই পজিটিভ ধৈর্যের সঙ্গে সুন্দর ভাষায় আল্লামা সাঈদী সাহেবের বক্তৃতা শুনেই আমি অস্ত্র জমা দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছিলাম। তিনি কি বলেছিলেন? সুর করে বলেছিলেন ওই কালেক্টরি ঈদগাহ ময়দানে যশোরের, ও যুবকেরা, তোমরা যারা রাতের অন্ধকারে মানুষ খুন করো, ওই পিতৃহারা সন্তানের আহাজারি কান্না কি তুমি শুনেছ? তুমি যার স্বামীকে হত্যা করো, ওই স্বামীহারা বিধবা যুবতী নারীর রাতের আহাজারি কান্না কি তুমি কোনোদিন শুনেছ? বাপহারা সন্তানের কান্না, সন্তানারা বাপের কান্না কি শুনেছ? এক একটা লাইন আমার কলিজার মধ্যে তেকালা আছে না, তেকালা, ওই সবক, এখন তার তেকালাতে মাছ পারে না, এটার সবক আর কালার ফলার মতো আমার বুকের ভিতরে বিদ্ধ হচ্ছিল। তার 2-3 দিনের মধ্যে আমি এই অস্ত্র সব ওই নড়াইল পাঠাই দিয়েছিলাম, কিছু বাগার পাড়ায় ইন্দিরা গ্রামে আর কিছু নড়াইলে পাঠিয়ে দিয়েছিলাম। এই জন্য আমি নোয়াখালীর মাইজ দিতে বক্তৃতা করে আসছি, আল্লাহ মাফ করুক। একজন কমিউনিস্ট, কাট্টা কমিউনিস্ট, বিএসসি পাস ম্যাথে, সকালবেলায় মাইজদির থেকে আমাকে রিং দিয়েছে, তার নামটা আলাউদ্দিন বলতে পারবো কিনা। আরে আরে আনাম স্যার, আমনে তো একবারে মানে ওখানকার যে ভাষা বলতেছে, আমাদের এখানে কাট্টা কমিউনিস্ট সারা রাত বই আমনের বক্তৃতা শুনছে, হাতে সকালবেলায় সে আঙ্গর কাছে আইসা তবা পড়ছে, আর কোনোদিন কমিউনিস্ট পার্টি করবো না। আমি যদি কমিউনিস্ট পার্টির আদর্শের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় কথা বলতাম, এই লোকটাকে আমার কথা শুনতো? কোরআনের দেখেন আল্লাহর অ্যাটিটিউডে, ওয়াইন সালতামান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুনুল্লাহ। আল্লাহ বলতেছে, তুমি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করো এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, তার অবশ্যই জবাব দেবে আল্লাহ। আপনি কোরআনের মধ্যে পড়েন তো, একমাত্র যুদ্ধের ময়দান বাদে তাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, কিন্তু আক্রমণাত্মক ভাষায় কোনো কাফেরদেরকে ইসলামের দাওয়াত আল্লাহ দেন নাই। এটা শেষ। আর পরিশেষে কথা আমার মা বোনদের জন্য, যেটা বাড়ি নিয়ে যেতে পারবেন, আর 8 মিনিট আছে। একটা হচ্ছে মায়ের পদতলে সন্তানের, মায়ের পদতলে কি সন্তানের জান্নাত। কোরআনে কোনো পুরুষের পেটের ব্যথা, গ্যাস এসবের যন্ত্র কথা আল্লাহর কোরআনে লেখা নাই, কিন্তু হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে। এরপরে বলেছে প্রসব বেদনায় কষ্ট পাওয়ার পরে তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। কে বলতেছেন? কে বলতেছেন? এটা কি কোনো সহজ কাজ? এটা কি কোনো সহজ কাজ? আমার স্ত্রী একদিন, আমার মেয়ে তখন পেট, আমার প্রথম মেয়ে, তো রাত্রে দেখি ছটফট করতেছে, উঠে বসে আছে। তাই আমি বললাম, উঠছো কেন? বলতে ঘুমাতে পারতেছি না, শুইতে পারতেছি না, পেটের বাচ্চা নড়াচড়া করে চাপ সৃষ্টি করতেছে, তাই দম বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি স্মৃতিকাতর হয়ে গেলাম। আমিও তো তাহলে আমার মা নূরজান বেগমের পেটের মধ্যে এইভাবে তো নড়াচড়া করেন, আমিও তো আমার মাকে এইভাবে কষ্ট দিয়েছিলাম। আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপমাই তোমার জাহান্নাম, তোমার বাপমাই তোমার জান্নাত। যত বড় আলেম হন, পীর হন, বুজুর্গ হন, জিকির করনেওয়ালা হন, তাহাজ্জুদ গুজার হন, যত ভালো কাজ করেন না কেন, কিন্তু একটা খারাপ কাজ করেছেন জীবনে, সব ভালো কাজ করেছেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, মা সন্তুষ্ট, আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনার নামাজ, রোজা, জিকির, তসবিহ, তাহলিল, দান, সদকা, তাহাজ্জুদ কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। আলকামা বলে আল্লাহ রসুলের একজন সাহাবী,
জলিল কদর সাহাবী। তিনি তার মায়ের খেদমতের ব্যাপারে কোনো ত্রুটি করেনি জীবনে। আলকামার মরণ যন্ত্রণা শুরু হয়েছে, হাদিসে আছে মরণ পথের যাত্রী তার কানে তালকিন দাও কালেমার। আলকামার কানে সাহাবীরা তালকিন দিচ্ছে, আলকামা কালেমা পাঠ করতে পারতেছে না। সাথে সাথে এই খবর রাসূলের বাড়িতে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো সাহাবী, আপনার প্রিয়তম মহাব্বতের সাহাবী, তার ত্যাগ কুরবানি আছে অনেক, কিন্তু এখন আমরা তাকে কালমা পড়তে বলতেছি, সে তো পড়তে পারতেছে না। কালমা না পড়ে যদি মরে সে তো জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে নবীও চেষ্টা করলেন, আও করে কালমা পড়তে পারে না। এরপরে জিজ্ঞাসা করলেন যে আমরা তো ভালো জানি, আচ্ছা আলকামার মাকে ডাকো তো, সে তার সন্তান বোধ অসন্তুষ্ট কিনা। তা বলো না, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট না, আমার সন্তানের খেদমত মহাব্বত ভালোবাসা সেবা যত্নে আমি খুশি আমার আলকামার প্রতি। বলে কোনো কারণে কি? বলে না, একটা বিষয় আছে, তো এটাকে আমি দোষ মনে করিনি, আর দোষ না মনে করার কারণে আমি আমার সন্তান কলিজার টুকরা আলকামাকে কোনোদিন বলিও নি মুখ ফুটে কি আমার আলকামা বাইরে থেকে বাড়ি ফিরে প্রথমে তার স্ত্রীর ঘরে যেত, আমার সঙ্গে দেখা না করে। এইটা আমার ভালো লাগতো না, এটাতে আমার মনটা একটু খারাপ লাগতো যে হারে আমার কলিজার টুকরা সন্তান দূর থেকে আসলো ক্লান্ত অবস্থায়, তার চেহারাটা আগে আমি দেখব, আমারে না দেখে তার বোর ঘরে যায়। আলকামার উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না, তার উদ্দেশ্য ছিল যে আমি বাইরের থেকে আসলাম তো কাপড়টা চেঞ্জ করে ক্যাজুয়াল ড্রেস, ফ্যামিলি ড্রেসটা পরেই আমি গেঞ্জিটা গায়ে দিই মায়ের কাছে যাব, বেশি সময় থাকবো। তার নিয়তের কিন্তু ত্রুটি ছিল না, আলকামার নিয়তের ত্রুটি ছিল না। আর আলকামার মাও কোনোদিন অভিযোগ করে না। তাহলে আলকামার মনে, মায়ের মনে যে এই কষ্টটা আলকামা কি জানতো? তাহলে আলকামার কি কোনো দোষ? বিনা দোষে আলকামার মার মনে একটু কষ্ট ছিল, এই কারণে আলকামার মরণকালে কালমা পড়তে পারতেছে। তখন রাসূল বললেন, ও আলকামার মা, তুমি আলকামার বিরুদ্ধে অভিযোগ করো নাই, তুমি কোনোদিন তোমার মনের কষ্টের কথা তো আলকামাকে জানাও নাই। আলকামা নিজেও এটা যে মায়ের কষ্টের কারণ সেও তো বোঝে নাই। আপনার মনে অজ্ঞাতে গোপনে এই কষ্টের কারণে আলকামা এখন কালমা না পড়ে নাফরমান হয়ে মৃত্যুবরণ করবে, আপনি তারা মাফ করে দেন। বলে এটা মাফ করার কি আছে, সে তো কোনো অপরাধ করে না, আমার মনে কষ্ট ছিল এটা প্রকাশ করেছে, এটা তো মাফ করার কোনো বিষয় নাই, এটা তো মাফ করার বিষয় নেই, মাফ করবো কেন, আসলে তো অন্যায় করে নাই। নবী বললেন, ও সাহাবীরা, কাঠ নিয়ে এসে আগুন ধরায় দাও। কাঠের বুঝে এক জায়গায় করে আগুন ধরায় দিয়ে মরণ পথের যাত্রী আলকামা এখনো মরে নাই, আলকামার জীবিত তুলে ওই আগুনের কুণ্ডলির উপরে, কাঠের উপরে যে দাও দাও করে আগুন জ্বলছে, তারপরে তারে ফেলে দাও। মা চিৎকার দিয়ে বললাম, কেন? আমার চোখের সামনে আমার সন্তানকে পুড়িয়ে মারা হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে পুড়ে আলকামা ছাই হয়ে যাবে, এটা যদি সহ্য না হয়, আলকামা যদি কালমা ছাড়া মৃত্যু হয়, অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়বে, এই কষ্ট আপনি কিভাবে সহ্য করবেন? আপনি যদি মাফ না করে দেন, আলকামা নাফরমান হয়ে মৃত্যুবরণ করবে। সাথে সাথে আলকামার মা মাফ করে দেওয়ার পরে আলকামা কালমা পড়তে পড়তে জান্নাতি মানুষ হিসাবে দুনিয়া থেকে চলে গেল। এটা মনে রাখবেন। আপনি আলেম হন, পীর হন, বুজুর্গ হন, তাহাজ্জুদ পড়েন, মা সন্তুষ্ট, বাপ অসন্তুষ্ট, আপনার আমার কপালে জান্নাত লেখা নাই। পাঠ শেষ। এরপরে স্বামী স্ত্রী কত শেষ হয়ে গেছে না? শুনুন, আর 2 মিনিট। কোরআনের আয়াত, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর দেহের পোশাক, স্ত্রী স্বামীর দেহের পোশাক। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমরা ওয়াজ নসিহত আসলে স্লিপ দেয়, একটু স্বামীর খেদমতে রোজ করেন। আরে আল্লাহ রাসূল বলতেছে কোরআনের আয়াত, স্বামীর যেমন স্ত্রীর পর অধিকার রয়েছে, স্ত্রীরও স্বামীর উপরে অধিকার রয়েছে। কেবল স্লিপ দেয় স্বামীর খেদমতে রোজ করেন, একদিনও কারো লিখতে দেখলাম না স্ত্রীর খেদমতে রোজ করেন।
অথচ আল্লাহর কোরআন বলেছে স্বামী খেদমত করবে স্ত্রীর যে পরিমাণ, স্ত্রী খেদমত করবে স্বামীর ওই পরিমাণ। আল্লাহ রসুল বলেছেন তোমার স্বামীর উপরে তোমার যে অধিকার, স্বামীরও তোমার প্রতি সেই অধিকার। আরেকটা হাদিসে বলেছেন স্বামী হিসাবে তুমি যা খাবে যা পরবে তাই তুমি তোমার স্ত্রীকে খাইতে দেবে, তাই পড়তে দেবে। তুমি দামি দামি কোট প্যান্ট পরে বাইরে বাহার মারি বেড়াবা আর স্ত্রীকে কম দামের নিম্ন মানের জামা কাপড় 3 পিস পরাবা। নো, স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ইসলাম। তুমিও যে স্ট্যান্ডার্ডের কাপড় চোপড় পরবে তোমার স্ত্রীকে সেই স্ট্যান্ডার্ডের। তাই বলে আপনি কোট প্যান্ট পরবেন বলে তার কোট প্যান্ট দেবেন না। স্ত্রী সুলভ যে কাপড় চোপড় আপনার মতো দামি মার্জিত পোশাক তাকে দিতে হবে। এই মাঝে 2-3 মাস আগে একটা উচ্চ শিক্ষিত মেয়ে সরকারি চাকরি করে, সে এসে বলল তার স্বামীর বিরুদ্ধে আত্মীয় হয়। আমার ফরাসতপুরের দিক থেকে এই যে আমাদের মেজ বোনটা যে বিয়ে হয়েছে চাপাতলায়, সেই দিকটা আত্মীয় চোখ গেছে। সে আমার কাছে কষ্টের কথা বলতেছে, ডিম কেনে একটা, কিনে ওইটা ভেজে নিজে খেয়ে যায়, স্ত্রীর জন্য রাখে না। কত বড় নাফরমান চিন্তা করেন। সে কষ্টে বলতেছে যে ডিম 2টা আনলে একটাকে আমি ফুল খাবো, ওইটা তো দিলে আমি তাকেই দিব। বাচ্চা বোধহয় না, বোধহয় ভুল হচ্ছে, কিন্তু করে যে একটা ডিম একটা আনবে, একটা ভেজে দিন বলবে। এটা কি মানুষ? এটাকে পুরুষ? এটা পুরুষ নামের তো জানোয়ার। এই জন্য আল্লাহ রসুল বলেছে তাদেরকে মুখে মারবে না। তাদের কোথায় মারবে না বলেছে? যদি অবাধ্য হয়, অসতী হয়, তোমার হেদায়েত নসিহত না করলে নরম হাতে মারতে বলেছে। নরম হাতে মানে, নরম হাতের মায়ের মানে এমন যে মারি চোটে করা চোখ একটা কানা হয়ে গেল। কথা বলেন না কেন? নরম হাতে মারার পারমিশন দিলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছে যে তার স্ত্রীকে মারে সে উত্তম ব্যক্তি নয়। কি নয়? উত্তম ব্যক্তি নয়। এটা রাসূলের হাদিস। আরেকটা হাদিস শোনেন, আমি কথা শেষ করে ফেলেছি। সে হাদিসটি হচ্ছে যে খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার পরিবারের সকলের মধ্যে তাকে যারা সব থেকে শ্রেষ্ঠ মনে করে। যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, পরিবারের মধ্যে উত্তম, পরিবারের মধ্যে ভালো, সেই শ্রেষ্ঠ, সেই উত্তম, সেই ভালো। ওয়ানা খায়রুকুম লি আহলি, আমি আমার পরিবারের মধ্যে আমি শ্রেষ্ঠতম মহামানব। কি সুবহানাল্লাহ বলতে মন চায় না? বেহুশ হয়ে গেছে। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কি? কথা বলেন না, ভুলে গেছে? লাগে না সার্টিফিকেট? মাঝে মাঝে চেয়ারম্যান। আর ইসলাম অনুযায়ী একজন ভালো মানুষ রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত নয়, এই সার্টিফিকেট দেবে কে? আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তার সার্টিফিকেট কার? কথা বলেন না কেন? যত বড় বুজুর্গ হন, যত বড় আইজিন হন, স্ত্রী সার্টিফিকেট দেবে যে আসলে কোন মাল। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, পিএইচডি হোল্ডার হোক, যত বড় সুপ্রিম কোর্টের আইনজীবী হোক, সার্টিফিকেট দেবে কে? কি এত আসতে বলতেছেন কেন? কি এবার গায়ে লেগেছে? জি, সব তো নির্যাতন করা পার্টি নাকি? যৌতুক নেন, অনেকে নেই, যৌতুক ছাড়া বিয়ে করে না। ওটা পুরুষ মানুষ না, ওটা নারীও না, ওটা হিজড়া। তুমি বিয়ে করে তোমার নিজের প্রয়োজনে, তোমার জৈবিক প্রয়োজনে, তোমারও বিয়ে প্রয়োজন, আর তুমি মেয়ের বাপের কাছ থেকে মোটরসাইকেল নাও, তোমার মতো ফকিরের পোলা তো আর দুনিয়ায় নেই। তুমি এর থেকে শুয়ারের গোস্ত খাইও তো পাপ কম হবে। কি রাগ করলো নাকি যুবকরা? এই জন্য যৌতুক নেওয়া যাবে না, বরং যৌতুক দিয়ে বিয়ে পুষতে হবে, এটা রাসূল শিখিয়েছেন। মনে থাকবে এটা? অবিবাহিত যুবকদের মনে থাকবে এটা? এই জন্য আল্লাহ রসুল বলেছেন এরপরে সার্টিফিকেট দেবে বাড়ির চাকর, সে ভালো না মন্দ। চিন্তা করেন কিভাবে শ্রমিক সার্টিফিকেট দেবে। এজন্য আমি আগামী বছর মাহফিলের জন্য অনুরোধ করব বিষয় ঠিক করে দেওয়া। বুলবুল, আমাদের আব্দুল জলিল ভাই, নুরুল আমিন চাচা, যারা এখানে আসছেন তারা মাথায় রাখবেন, ওয়াইজিনদের বিষয় ঠিক করে দিতে হবে যে আপনি পর্দার উপরে কথা বলবেন, আপনি স্বামী স্ত্রীর
খেদমতের উপরে কথা বলবেন, একামতে দিন, ইসলামী আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠার জন্য কথা বলবেন। এটা মনে থাকবে? মনে থাকবে? জি, এজন্য আমি আবারও বলতেছি, আরিফ বিল্লাহ কোরআনের আয়াত দিয়ে যে আলোচনাগুলো করেছে, একবার প্রত্যেকটা কথাই তার হক সত্য। তবে তার কথায় যদি কোনো ভাই ব্যথা পেয়ে থাকেন, আক্রমণ অ্যাটিটিউড হয়ে যাওয়ার কারণে, আমি সবার পক্ষ থেকে আমি স্নেহের হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, যাদেরকে আমি ভালোবাসি, যেহেতু তারা দ্বীনের খেদমত করে, তাদেরকে মাফ করে দেবেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন শরণপুর, পটি, বেড়েলা, ফরশাদপুর 4 গ্রামের দিনদার নামাজি আল্লাহওয়ালা লোকদের আয়োজনে, বিশেষ করে আমাদের কলিজার টুকরা শ্রেণীর যুবকদের আয়োজনে যে মাহফিল হলো, দীর্ঘ রাত পর্যন্ত এখানে তোমার বান্দিরা হাজির হয়েছে। আর এখানে আলোচনা করেছে আল্লামা মুফতি আরিফ বিল্লাহ সহ মাওলানা আবু সাইদ সহ মাওলানা দেলোয়ার হোসাইন। রব্বুল আলামিন যারা এখানে কোরআনের আলোচনা করেছেন, যারা ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে, আর আমরা যারা শুনলাম, সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের উসিলা করে দাও। রব্বুল আলামিন আমাদের বলা আর শোনার যে ত্রুটি বিচ্ছুতি হয়েছে, এই ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। সওয়াবটুকুন খাস করে হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক পৌঁছায় দাও। রওজা শরীফে আমাদের দরুদখানা পৌঁছায় দাও। নবী যেন আমাদের দরুদের জবাব দেয়। আল্লাহ, এই জবাব দিয়ে আমরা জবাব পেয়ে যেন আমরা সৌভাগ্যবতী হয়ে যেতে পারি। ইয়া রাব্বুল আলামিন, তাম দুনিয়ার যত আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের পাক আরওয়ার ফরিয়াদ সব পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, রব্বুল আলামিন সবার পাক আরওয়ার ফরিয়াদ সব পৌঁছায় দাও। 4 তরিকার যত হক্কানি, শিরক বেদাত মুক্ত যত পীরে কামেল, বুজুর্গানে দিন, ওলিয়ে কামেল, আর তাদের বেদাত ও শিরক মুক্ত যত নেক অনুসারী রয়েছে, আল্লাহ সবার পাক আরওয়ার ফরিয়াদ পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ গহীন অন্ধকার কবরে জানি না কি অবস্থা আছে, সবাইকে মাফ করে দাও। সবার পাক আরওয়ার ফরিয়াদ পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমি নিজে তো আব্বাকে হারিয়েছি। আমার বাম পাশে বসা আমার ভগ্নিপতি, সে তার আব্বাকে হারিয়েছে। আমার ডান পাশে বসা আজকের সভাপতি, আমার স্নেহের বুলবুল, আয় আল্লাহ, সে তো বাবা মা দুইজনকে হারিয়েছে। আমার স্নেহের অনি ওই পাশে বসে রয়েছে, এখানে আরও যারা আছে। আমি তো সবার কথা জানি না। একসময় এই মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেন আমাদের মীর আলী আকবর চাচা, আমার নুর আলী দাদা সহ, অমর দাদা সহ, এখানে অনেকে, এখানে এই পাশে বাড়ি এই মকসেদ দাদা সহ, আমার ফটিক গ্রামের ফটিক নানা, মান্দার দাদা, ডাক্তার মোহাম্মদ ভাই সোহান, জুবিল্লাহ মুন্সি দাদা, আমার চাচা মোকামেল সহ অনেকেই, এই শরণপুর, বেড়েলা, ফরাজপুরে আমার শ্বশুর সহ, বেড়েলার মহিউদ্দিন চাচা সহ আর অনেকে, আজকে তো তারা নাই। রব্বুল আলামিন এমন করে আমাদেরকে ছেড়ে, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, অনেক আপনজন চলে গেছে দুনিয়া থেকে। আমি সবার নাম বলতে পারলাম না, না বলার কারণ যে কেউ মনে কষ্ট নেয় নাই। রব্বুল আলামিন এই এলাকা থেকে যত
আমাদের পূর্বপুরুষ অভিভাবকরা চলে গেছে, সবার পাক আরোয়ার পরে সব পৌঁছে দাও। খাস করে বাবা মার রূহ মুবারকে সব পৌঁছে দাও। আয় আল্লাহ, কত কষ্ট করে না খেয়ে আমাদের খাওয়াইছে, কত কষ্ট করে মানুষ করেছে মা, নিজে আমাদের খাওয়াই দিয়ে কড়াই মুছে খাওয়া। যত বড় লোকের বাড়ি হোক না কেন তাদের কপালে এটাই জোটে। বাবা নিজে ভালো জামা না গায়ে দিয়ে, ভালো জুতো না পরে, ভালো কাপড় না পরে আমাদের কিনে দিয়েছে। আয় আল্লাহ, একটা মা রক্তের মধ্যে ভাসতে ভাসতে দুনিয়া আসলাম। আজকে যে নিয়ামত আমার এখানে এসেছে গাড়ি নিয়ে, ওই নিয়ামতের স্ত্রী যেদিন রাত্রে আমাদেরকে পিঠা বানাই খাওয়ালো, ওই দিন ভোর রাত্রে তার মেয়ে হওয়ার সময় মেয়েটা দুনিয়া আসলো, সে মৃত্যুবরণ করলো। আয় আল্লাহ, এমন কত মা মারা যায়। আয় আল্লাহ, এরপরে যারা বেঁচে থাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত তারা দুধ পান করায়। গভীর শীতের রাত্রে পেশাব করে দিয়েছি আমরা, পেশাবের পরে নিজের পিঠটা দিয়ে সন্তানকে বুকের পরে তুলে নিয়ে রাত কাটাই দেয়। সেই মা, আমার নিজের মা আজ অসুস্থ, আজকে 1.5 মাস হলো, জ্ঞান হারিয়ে ফেলে পাইপ দিয়ে খাবার চলছে। আমার শাশুড়ি অসুস্থ, তারা পরস্পর 2 বোন। আয় আল্লাহ, এমন করে আমাদের যাদের যাদের মা অসুস্থ সকল মাদেরকে আল্লাহ তুমি শেফায়ে আজলা কামেলা কুলিয়ে দান করো। আমাদের যাদের যাদের বাবা বেঁচে আছে তাদেরকে তুমি শেফা আজলা কামেলা কুলিয়ে দান করো রব্বুল আলামিন। বাবা মার খেদমতের মাধ্যমে, জীবিত বাবা মার খেদমতের মাধ্যমে জান্নাত নসিব ফরমাও। নবী বলেছেন, বাবা মা মারা যাওয়ার পরও বাবা মার খেদমত করো। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মারা গেছে, কি করে খেদমত করব? বলে, তাদের জন্য দোয়া করো। আর তাদের যারা বন্ধু ছিল, বান্ধবী ছিল, সয়া ছিল, মিতে ছিল, নিকটাত্মীয় আপনজন, তার বংশের ভাই বোন যারা ছিল, তাদেরকে তুমি খেদমতের মাধ্যমে তোমার বাপ মার খেদমত করো। রব্বুল আলামিন এমন খেদমতের মাধ্যমে বাবা মার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা যেসব বাবা মাকে হারিয়েছি তাদের খেদমত না করার যে কষ্ট, আজকে বুঝার পরে, তওবা করার পরে আমাদের তওবা কবুল করে নাও। নবী বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিল ওয়ালাদি। মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া। আরে বিল্লাহ, এখানে আজকে মুসাফির, এখানে আবু সাইদ এসেছে মুসাফির। আল্লাহ, মুসাফিররা তারা যে দোয়া করেছে মাহফিলের জন্য, তাদের দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আরেকটা দোয়া বাবা মার দোয়া সন্তানের জন্য, লা শাক্কা ফিহিন্না। আমি যখন কমিউনিস্ট পার্টিতে ছিলাম, যেদিন আমি কলমা পড়ে ফিরে আসলাম, আব্বাজান বুকের মধ্যে জড়ায় ধরে হাওমাও করে কেঁদে দিয়ে বললেন, 10 বছরের তাহাজ্জুদের দোয়া আল্লাহ আজকে কবুল করেছে। আয় আল্লাহ, সেই বাবা, আমার বাবা সহ আমাদের সবার বাবাকে যারা হারিয়েছি, মাকে যারা হারিয়েছি, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউসের মাকামে আলা তুমি দান করো। আয় আল্লাহ, পরিবারে একসঙ্গে থাকলে যেমন শান্তি, বাবা মার সঙ্গে, দাদা দাদি নানা নানিকে নিয়ে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে এক জান্নাতে থাকার তুমি তৌফিক দান করো। নবী বলেছেন, ও আয়েশা রে, আমাকে আল্লাহ মেয়েরা জেনে বেহেশত দেখাইছে, দোজখ দেখাইছে। বেহেশতের মধ্যে দেখলাম গরিব মানুষেরা বেশি, বড় লোকেরা কম। আর দোজখের মধ্যে দেখলাম নারী বেশি, পুরুষ কম। নারীদের অপরাধ হচ্ছে বেপর্দায় চলা, উচ্চ জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ করে কথা বলার কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে। ও আল্লাহ, আমার মা বোনদেরকে, মেয়েদেরকে উচ্চ কণ্ঠে কথা বলা থেকে আর বেপরদিগি জিন্দেগি থেকে তুমি তাদেরকে হেফাজত করো। আমার মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরা তাহেরা সাদিকা রাদিয়াল্লাহু আনহা খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত নসিব ফরমাও। মা রহিমার সঙ্গে আল্লাহ মা আয়েশার সাথে তাদের জান্নাত নসিব ফরমাও। যে যুবকদের আয়োজনে আজকের এই মাহফিল হলো, ওই যুবকদের খালিদ বিন ওয়ালিদ, ইমাম হাসান হুসাইনের সঙ্গে আল্লাহ তুমি জান্নাত নসিব ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, যারা জানি কুরবানি করেছে, মালিক কুরবানি করেছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, সবার জন্য মাহফিলকে নাজাতের উসিলা করে দাও। বিশেষ করে এই পাড়ায় আমার স্নেহের রনি
তার বাবা মার নাম দিয়ে যে হাফিজি মাদ্রাসা করেছে শাহরা জামান হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি বরকতপূর্ণ অবস্থায় তুমি কায়েম করো, তুমি তাকে প্রতিষ্ঠিত করে দাও। তার খেদমতের মাধ্যমে আল্লাহ তুমি রনিকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে যেমন মাদ্রাসার খেদমত করতেছে এমন করে তাকে ইসলামের খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আরিফ বিল্লাহ তার আলোচনার মধ্যে বলে গেছে, কোন বান্দা আল্লাহর কোরআনের রাজনীতির বিরোধিতা করলে, আল্লাহ রসুলের আদর্শের বিরোধিতা করলে কশিনকালেও জান্নাতে যেতে পারবে না। এটা পজিটিভ অ্যাটিটিউডে আল্লাহ আমাদের গ্রহণ করে আমাদের জীবন পরিবর্তনকারী আলোচনা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই বাংলাদেশে তোমার কোরআন কায়েম হয়েছে, এটা দেখে মরার তৌফিক দাও। আমি বিশ্বাস করি আজও কালো এই বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম হবে। তার কারণ 1969 সালে আব্দুল মালিকের জানাজার ইমামতি করতেছিল আল্লাহ রসুলের আওলাদ মাহমুদ মুস্তফাল মাদানী আওলাদের রসুল। তিনি বলেছিলেন, ওরে আব্দুল মালিক, তোর যেই জমিনে শহীদ হলো, এই জমিনে যদি আল্লাহ আমাকে শাহাদাত মঞ্জুর করতো কত না ভালো হতো। তার 3-4 বছর পরে আল্লাহর এই বান্দা রসুলের আওলাদকে আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমলের কিছু সন্ত্রাসী তাকে প্রকাশ্য শহীদ করে দিয়েছিল। আল্লাহ ওই শহীদের রক্ত পড়েছে এই বাংলাদেশে, আল্লাহ রসুলের আওলাদের রক্ত পড়েছে। আর গত 15 দিন আগে আওলাদের রসুলের একজন 39তম একজন সন্তান এই বাংলাদেশে আছে, যার মদিনায় বাড়ি আছে। আমার ওনার সাথে মাহফিল ছিল। আল্লাহ তার একজন আওলাদ এখনো আছে, দিনের খেদমত করতেছে। এই বাংলাদেশটাকে তুমি আল কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। এই কোরআনের সমাজ কায়েমের জন্য যদি তুমি রক্ত চাও, শাহাদাত চাও, আল্লাহ আমার যুক্তা শাহাদাতান লিকামাতি দীনিক ফিল বাংলাদেশ, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য শাহাদাতের মওত রিজিক হিসেবে নসিব ফরমা। আল্লাহ বাংলাদেশটাকে হেফাজত করো। বাংলাদেশের 18 কোটি হিন্দু মুসলমান এই নাগরিক সব তোমার সৃষ্টি। আল্লাহ 18 কোটি বনি আদমকে তুমি সাহায্য করো, হেফাজত করো, শান্তি দাও। সকল ষড়যন্ত্র থেকে এই জাতিকে রক্ষা করো, দেশটাকে রক্ষা করো। আসমানের বা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। আবারও ফরিয়াদ করে মাহফিল যারা আয়োজন করেছে, যারা ত্যাগ কুরবানি করে এত কষ্ট করে সাজিয়েছে, আজ যে এখানে সামিল হয়েছে, বিশেষ করে পুরুষের থেকে কয়েক গুণ বেশি এসেছে আমার মায়ের জাতিরা। আল্লাহ তুমি সবাইকে তুমি এই মাহফিল উসিলায় মাফ করে দে, জান্নাতুল ফেরদৌস দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে তুমি সেবা দান করো, সবার রোগ ব্যাধি মাফ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আমাদের সন্তানাদিগুলো আমরা বানায় দাও, আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়, হৃদয় ঠান্ডা হয়ে যায়। আমাদের সন্তানদেরকে নেককার দিনদার ইমানদার মুত্তাকি সমাজের নেতা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।